আসসালামু আলাইকুম। আলফি বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন দেশের আলোচিত খবরের শিরোনাম। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত। এবার যুদ্ধবিমানে শক্তিশালী হচ্ছে তেহরান, কি কৌশলে এগোচ্ছেন খামেনি। পশ্চিম তীরে ফের ইসরায়েলি সেনাদের অভিযান। আকাশে ইতিহাস গড়ল তুরস্কের মানববিহীন যুদ্ধবিমান। ইরানের স্বর্ণের বিশাল মজুদ আবিষ্কার। রাশিয়াকে ভূখণ্ডগত ছাড় না দেওয়াটা ইউক্রেনের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভে নামছেন ইমরান খানের নেতাকর্মীরা। মধ্যপ্রাচ্যের আকাশসীমায় নতুন করে শুরু হয়েছে সামরিক ভারসাম্যের খেলা। সম্প্রতি ইরানের আকাশসীমায় পুরনো হলেও কার্যকর মিগ-29 যুদ্ধবিমানের আগমন আন্তর্জাতিক মহলে জল্পনা তৈরি করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি রাশিয়ার সরবরাহ করা সম্ভাব্য নতুন চালানের অংশ হতে পারে, যদিও আন্তর্জাতিক কোনো স্বতন্ত্র সূত্র এটি নিশ্চিত করেননি। তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম এই নতুন মিগ-29 যুদ্ধবিমান উড্ডয়নের বিষয়টি নিশ্চিত করেছে। আসলে ইরান কয়েক বছর আগে থেকেই রাশিয়ার কাছ থেকে প্রাথমিকভাবে প্রায় ৩৬ থেকে ৪৮টি SU-35 এর সিরিজের যুদ্ধবিমান সংগ্রহের আগ্রহ প্রকাশ করে আসছিল। তবে ইউক্রেন যুদ্ধের বর্তমান জটিল পরিস্থিতি এবং রুশ বিমানবাহিনীর নিজস্ব চাহিদা বৃদ্ধির কারণে ওই সরবরাহ প্রক্রিয়া সাময়িকভাবে বিলম্বিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব কারণে রাশিয়া সাময়িক সমাধান পূরণের লক্ষ্যে তাৎক্ষণিকভাবে কিছু মিগ-29 যুদ্ধবিমান সরবরাহ করতে পারে বলে একাধিক আন্তর্জাতিক মিডিয়া ও মামরিক থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদনে উঠে এসেছে। এছাড়া দেশটি চীনের কাছ থেকে অজানা সংখ্যক J-10CE সিরিজের যুদ্ধবিমান ক্রয় করতে যাচ্ছে বলেও একাধিক তথ্যসূত্রে সংবাদ প্রকাশিত হলেও বিষয়টি ইরান কিংবা চীন সরকারের তরফে নিশ্চিত করা হয়নি। সম্প্রতি ইসরায়েল ও ইরানের মধ্যে স্বল্পমেয়াদী সংঘাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু সীমাবদ্ধতা আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করে। সংঘাতের সময় ইরানের কয়েকটি প্রতিরক্ষা ব্যবস্থা অস্থায়ীভাবে কার্যকারিতা হারায় বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়। একই সময় দেখা যায় যে ইরান তার নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কমব্যাট ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল হামলা পরিচালনা করে, যা দেশটির সুস্পষ্ট উচ্চস্তরের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শন করে। তবে এই ঘটনাগুলো ইরানকে তার বিমানবাহিনী এবং আকাশ প্রতিরক্ষা কাঠামো পুনর্বিন্যাস ও প্রযুক্তিগত ঘাটতি মূল্যায়নের প্রয়োজনীয়তা অনুভব করিয়েছে, যার ফলে দেশটি এখন তার বন্ধুভাবাপন্ন দেশ, বিশেষ করে রাশিয়া এবং চীনের কাছ থেকে খুব দ্রুত শতাধিক যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করতে চায়। ইসরায়েলি সশস্ত্র বাহিনী ফের পশ্চিম তীরের তুবার শহর এবং সংলগ্ন আকাবা শহরে অভিযান চালিয়েছে। সোমবার ভোর থেকে এই হামলা চালানো হয় বলে ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়। খবরে বলা হয় এটি এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা অভিযান। এর আগে চলতি সপ্তাহে টানা ৪ দিন ধরে এই দুটি জায়গায় অভিযান চালানো হয়েছিল। সোমবারের অভিযানে ইসরায়েলি সেনারা ২ স্থানে প্রবেশদ্বারগুলো বন্ধ করে দেয় এবং কারফিউ জারি করে। অভিযান চলাকালীন তুবাসে এক পরিবারের বাড়িতে তল্লাশি চালিয়ে ২২ বছর বয়সী এক যুবককে আটক করা হয়। ফালিস্তিনি প্রিজনার্স সোসাইটি স্থানীয় পরিচালক জানান, ঠিক এই একই যুবককে ২ দিন আগেও আটক করা এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। একই সঙ্গে আরও ৬ জনকে আটক করা হয়, তবে পরবর্তী সময় সবাইকে ছেড়ে দেওয়া হয়। তুরস্কের মানববিহীন যুদ্ধবিমান বাইরাক্তার কিজিলেলমা সফলভাবে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি জেট ইঞ্জিন চালিত চলন্ত লক্ষ্যবস্তুকে আঘাত করেছে। তুরস্কের বৃহৎ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকার এক ঘোষণায় জানায়, বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান হিসাবে কিজিলেলমা এই সক্ষমতা প্রদর্শন করেছে, যার মধ্য দিয়ে বিশ্বব্যাপী যুদ্ধবিমানের ইতিহাসে নতুন মাইলফলক যোগ হল। বাইকার সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে এক পোস্টে জানায়, বিশ্বে প্রথমবারের মতো কোনো মানববিহীন যুদ্ধবিমান ভিবিআর দূরত্বে এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে চলন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানল। বাইকার আরও জানায়, স্থানীয়ভাবে তৈরি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র গোকোদোয়ার নিক্ষেপ করে কিজিলেলমা উচ্চগতির জেট চালিত লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এই মিশনে লক্ষ্য শনাক্ত ও অনুসরণে ব্যবহার করা হয়েছে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত মুরাদ অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাদার, যা তৈরি করেছে দেশটির প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান আসেলসান।
রাডার শনাক্তকরণের পর কিজিলেলমার ডানার নিচে স্থাপিত পর থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। তুরস্কের ইতিহাসে এটাই প্রথম ঘটনা যেখানে কোনো মানববিহীন যুদ্ধবিমান স্থানীয় রাডার ব্যবস্থাপনা ব্যবহার করে আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ছুঁড়ে জেট চালিত উড়ন্ত লক্ষ্যবস্তুতে সফল আঘাত হেলেছে। এই অর্জনের মধ্য দিয়ে কিজিলেলমা বিশ্বের প্রথম ও একমাত্র মানববিহীন প্ল্যাটফর্ম হিসেবে আনুষ্ঠানিকভাবে আকাশযুদ্ধ সক্ষমতার স্বীকৃতি পেল। এর আগে কিজিলেলমা একটি F-16 যুদ্ধবিমানকে লক্ষ্য করে পরীক্ষামূলক মিশনও সম্পন্ন করেছিল বলে জানার বাইকার। তুরস্কের দীর্ঘমেয়াদী অ্যারোস্পেস কৌশলের প্রতিফলন ঘটেছে এই পরীক্ষায়। কৃষ্ণসাগরের উপকূলীয় সিনোপ প্রদেশের আকাশে পরিচালিত এ পরীক্ষাটি ছিল তুরস্কের এক ঐতিহাসিক মুহূর্ত। প্রকাশিত ভিডিওতে দেখা যায় মেরজিফোন বিমানঘাঁটি থেকে 5টি F-16 যুদ্ধবিমান কিজিলেলমার সঙ্গে একসঙ্গে উড্ডয়ন করছে। ইরানে স্বর্ণের একটি বিশাল মজুদ আবিষ্কৃত হয়েছে। দেশটির দক্ষিণ খোরাসান প্রদেশে অবস্থিত বেসরকারি মালিকানাধীন সাদান স্বর্ণখনিতে নতুন একটি স্বর্ণের শিরা বা ভেইন স্ট্রাকচার শনাক্ত হয়েছে। এ ঘটনাকে দেশটির মনিজ মজুদের জন্য একটি বড় অগ্রগতি হিসেবে দেখছে স্থানীয় সংবাদ মাধ্যম। নব আবিষ্কৃত এই মজুদ ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে যাচাই ও অনুমোদন করেছে। ইরানের সরকার সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে এই স্বর্ণখানির মজুদ প্রায় 61 মিলিয়ন টন বলে নিশ্চিত হওয়া গেছে। মূল্যায়নে দেখা গেছে নতুন শিরাটিতে রয়েছে 7.95 মিলিয়ন টন অক্সাইড স্বর্ণ আকরিক এবং 53.1 মিলিয়ন টন সালফাইড স্বর্ণ আকরিক। নতুন ভাণ্ডারটি ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক সরকারিভাবে যাচাই করা হয়েছে বলে জানা গেছে। ইরান আনুষ্ঠানিকভাবে দেশের স্বর্ণভাণ্ডারের পরিমাণ প্রকাশ করেনি, তবে সাম্প্রতিক বছরে ক্রয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বরে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন জানিয়েছিলেন 2023-24 সালে কেন্দ্রীয় ব্যাংকটি বিশ্বের শীর্ষ 5 স্বর্ণক্রয়কারী ব্যাংকের একটি ছিল। দেশটির ISNA সংবাদমাধ্যমেও এই তথ্য প্রকাশিত হয়। স্থানীয় সংবাদমাধ্যম কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা ইয়েক্তা আশরাফির উক্তি উল্লেখ করেছে, স্বর্ণভাণ্ডার বৃদ্ধি দেশের অর্থনীতিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বোঝা থেকে সহায়তা করবে। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে চলমান আলোচনায় ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ভলোদিমির জেলেনস্কি। ফ্রান্সের প্যারিসে ইউরোপীয় ও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি কথা বলেছেন। গতকাল সোমবার ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেনের প্রধান অগ্রাধিকারের ক্ষেত্র হল তার নিরাপত্তার নিশ্চয়তা, সার্বভৌমত্ব এবং ইউক্রেনের ভূমিতে রুশ দখলদারিকে বৈধতা দেবে এমন কোনো ছাড় না দেওয়া। তিনি বলেন, ভূখণ্ডগত ইস্যুটি আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইউক্রেনে যুদ্ধ চালানোর জন্য রাশিয়াকে পুরস্কৃত করার মতো কোনো সমাধানে না পৌঁছাতে সহযোগী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় হামলা শুরু করে রাশিয়া। তখন থেকে চলমান যুদ্ধের অবসানে কূটনৈতিক প্রচেষ্টা জোরালো হয়েছে। এর অংশ হিসেবে গতকাল ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড ও যুক্তরাজ্যের কর্মকর্তারা প্যারিসে বৈঠক করেছেন। তারা যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে ফোনালাপও করেছেন। ম্যাক্রো বলেন, ইউক্রেনকে তার নিজস্ব ভূখণ্ডের সীমানা নির্ধারণ করতে হবে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধ অবসানে চুক্তির প্রশ্ন এলে ইউক্রেনের জন্য সম্ভাব্য নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে ওয়াশিংটন ও ইউরোপীয় মিত্রদের মধ্যে আরও আলোচনা হবে। আদালতের নির্দেশ থাকার পরও পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আদিয়ালা কারা কর্তৃপক্ষ কাউকে দেখা করতে দিচ্ছে না। এর প্রতিবাদে আজ মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট ও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সামনে বিক্ষোভ করার সিদ্ধান্ত নিয়েছেন তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফের নেতাকর্মীরা। 3 সপ্তাহের বেশি সময় ধরে ইমরান খানের সঙ্গে তার পরিবারের সদস্য ও দলের নেতাদের দেখা করতে দেওয়া হচ্ছে না। পরিবার ও দল থেকে নানাভাবে চেষ্টা করেও ইমরানের দেখা পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে তার শারীরিক অবস্থা এবং বর্তমান অবস্থান নিয়ে পরিবার ও দল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ইমরানের স্বাস্থ্য নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়েছে। এমনকি তিনি বেঁচে আছেন কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করা হচ্ছে। ইমরান